সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তা আজকে আমাদের ধারাবাহিক লেকচারে সরল রেখা অধ্যায় 3.5। তা আজকে দেখো আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দু হতে একটি রেখার লম্ব দূরত্ব পি হলে এবং রেখাটি এক্স অক্ষের সাথে আলফা কোণ যদি উৎপন্ন করে তার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এক বিন্দুগামী এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্নকারী রেখার সমীকরণ। ওকে, তো দেখো আমরা প্রথমে শুরু করব সেটা হচ্ছে যে অক্ষদ্বয়কে ছেদকারী অক্ষদ্বয়কে ছেদকারী রেখার সমীকরণ। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম আলোচনা। তো অক্ষদ্বয়কে ছেদকারী মানে হচ্ছে দেখো এই যে এ বি একটা রেখা। ওকে, এ বি একটা রেখা। তো যে রেখাটা এই দেখো এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ নির্দেশ করে। তাহলে এ বি একটা রেখা মানে কার্তেশীয় সমতলে এ বি একটা রেখা আমরা নিচ্ছি। এই এ বি রেখাটা কিন্তু এক্স অক্ষকে ছেদ করছে, ওয়াই অক্ষকে ছেদ করছে। আমরা ধরে নিচ্ছি যে এটা এক্স অক্ষকে, হ্যাঁ আমরা অবশ্যই এটাকে সিডি রেখা ধরি, এটা হচ্ছে সিডি রেখা। তো এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। ওকে, এবং আমরা ধরে নিচ্ছি যে যেহেতু এ বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, এই বিন্দুর স্থানাঙ্ক হবে এ কমা জিরো। আমরা ধরে নিচ্ছি যেখানে ও এর সমান হচ্ছে এ এবং বি বিন্দু যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে তার এক্স স্থানাঙ্ক 0। এই বি বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিচ্ছি 0, বি। ওকে, এবং এই দূরত্বটা হচ্ছে বি। তাহলে দেখো ও বি সমান হচ্ছে বি। ওকে, এটা তাহলে আমরা এখন এই বি রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু আমরা নিলাম পি অফ এক্স ওয়াই। ওকে, পি থেকে এই যে এক্স অক্ষের উপর পি এম লম্বটা নিই, পি থেকে ওয়াই অক্ষের উপর পি এন লম্বটা নিই। ওকে, পি এন লম্বটা নিই, তাহলে পি এম এর দূরত্ব কিন্তু অবশ্যই হবে ওয়াই আর এটার দূরত্ব হবে অবশ্যই এক্স। ওকে, আবার ও কমা পি আমরা যোগ করি। ওকে, এটা তো এখন দেখো এ বি রেখা ও এ বি ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে দেখো এ বি রেখা, হ্যাঁ এ বি রেখা অক্ষদ্বয়ের সাথে অক্ষদ্বয়ের সাথে ও এ বি ত্রিভুজ গঠন করে। হ্যাঁ, ত্রিভুজ ও এ বি গঠন করে। ওকে, তো দেখো এখানে যে এ বি রেখা ও এ বি এর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করছে, ওপি রেখা এই ত্রিভুজকে দুইটা অংশে ভাগ করছে। একটা হচ্ছে ওপি এ ত্রিভুজ আর একটা ওপি বি ত্রিভুজ। ওকে, তো দেখো আমরা লিখতে পারি চিত্র হতে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ত্রিভুজ ওপি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ওপি বি এর ক্ষেত্রফল। ওকে, এই যে এটা। তাহলে এখান থেকে আমরা কি পাই? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ও এ বি এর ভূমি কিন্তু হচ্ছে ও এ এবং উচ্চতা হচ্ছে ও বি। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু ও এ ইন্টু ও বি। ওকে, এবং ত্রিভুজ ওপি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে ও এ, ওকে, এবং উচ্চতা হচ্ছে পি এম প্লাস সিমিলারলি ওপি বি এর ক্ষেত্রফল, ওপি বি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে ও বি এবং উচ্চতা হচ্ছে পি এম। ওকে, এটা আমরা পাই। তো দেখো হাফ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, ক্যান্সেল। ও এর সমান কত? দেখো ও এর সমান হচ্ছে এ এবং ও বি সমান হচ্ছে বি। হ্যাঁ, ও বি সমান বি। হাফ ও এর সমান এ, পি এম সমান দেখো এই যে পি এম সমান ওয়াই। ওকে, সরি হাফ আমরা কেটে দিছি। আর এখানে ও বি সমান বি আর পি এন সমান হচ্ছে এক্স। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, সেটা হবে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এ বি। তো এটাকে আমরা যদি আরো জেনারেলাইজ করতে চাই, এ বি এই পাশে যদি 1 আনতে চাই তাহলে এ বি দ্বারা ভাগ করে দিই আমরা। প্রত্যেককে আমরা কি করছি? এ বি দ্বারা ভাগ করে দিচ্ছি, কারণ আরো জেনারেলাইজ করার জন্য।
তাহলে এখানে দেখো বি কাটা থাকবে এক্স বাই এ, এখানে দেখো এ কাটা থাকবে ওয়াই বাই বি, এখানে থাকবে শুধু 1। তার মানে অক্ষদ্বয়কে ছেদকারী মানে এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ যদি কেটে নেয়, ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ যদি কেটে নেয়, তাহলে অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ হবে এক্স বাই এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই বাই ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য ইকুয়ালস টু 1। ওকে, এই হচ্ছে সরলরেখার সমীকরণ। তার মানে অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ হবে এক্স বাই এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই বাই ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পেলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। ওকে, তো এখন থেকে একটা উদাহরণ যদি দেখি, আমরা ধরে নিচ্ছি যে একটা রেখা, দেখো একটি রেখা এক্স ও ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে 3 ও 5 অংশ ছেদ করে, তার সমীকরণ কত হবে? তার সমীকরণ কত হবে? তাহলে দেখো এক্স অক্ষের থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য এ হচ্ছে 3, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বি হচ্ছে 5। ওকে, তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? এক্স বাই এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই বাই ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য ইকুয়ালস টু হচ্ছে 1। এটাই হবে নির্ণয় সরলরেখার সমীকরণ। ওকে, তো এইভাবে আমরা বের করতে পারবো। এরপরে দেখো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? দুই বিন্দুগামী দুই বিন্দুগামী রেখার সমীকরণ সেক্ষেত্রে হবে, আমরা ধরে নিচ্ছি যে এক্স ও এক্স প্রাইম এক্স এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে, এবং একটা সমতলে আমরা ধরে নিচ্ছি এ বি একটা রেখা। ওকে, এই এ বি রেখার উপরস্থ যে কোনো দুটি বিন্দু, দেখো সিডি, সি হচ্ছে x1 y1 এবং ডি হচ্ছে x2 y2। ওকে, এটা এই রেখার উপরস্থ যে কোনো আরেকটা বিন্দু আমরা নিলাম পি অফ এক্স ওয়াই। ওকে, পি অফ এক্স ওয়াই। তাহলে আমাদেরকে কিন্তু সিডি রেখার সমীকরণ বের করতে হবে। ওকে, তাহলে সিডি রেখার উপরস্থ আরেকটা বিন্দু আমরা কি নিলাম? পি অফ এক্স ওয়াই। তো আমরা জানি একই রেখার উপরস্থ সবগুলো মানে যে কোনো দুটি বিন্দু এই ঢাল কিন্তু পরস্পর সমান। কারণ দেখো এই যে এখানে ডাল যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই রেখার ডাল হবে m ইকুয়ালস টু tan থিটা। তাহলে দেখো এই রেখাকে আমি যতই বর্ধিত করি না কেন, তো এই থিটার মানের কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার মানে এই দুই বিন্দুর ডাল যা হবে, এই দুই বিন্দুর ডাল কিন্তু তাই হবে। ওকে, তাহলে দেখো প্রথমে পিসি এর ডাল, পিসি এর ডাল কি হবে? পিসি এর ডাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তার মানে y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1। সিমিলারলি পিডি এর ডাল, ওকে, পিডি এর ঢাল, পিডি এর ডাল হবে y মাইনাস y2, সরি সিডি এর ডাল আমরা বের করব। দেখো সিডি এর ডাল, সিডি এর ডাল কি হবে? সিডি এর ডাল হবে y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। ওকে, তো যেহেতু সিপিডি একই রেখার উপর অবস্থিত, তাহলে এই ঢাল দ্বয় পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি যে পিসি এর ঢাল, ওকে, পিসি এর ঢাল সমান হচ্ছে সিডি এর ঢাল। ওকে, এই দুই ঢাল পরস্পর সমান। তাহলে পিসি এর ঢাল কি হবে? পিসি এর ঢাল হচ্ছে y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1। সিডি এর ডাল হবে y1 মাইনাস y2 x1 মাইনাস x2। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো আমরা যদি y গুলিকে একসাথে করে ফেলি, তাহলে হবে y মাইনাস y1, এটাকে এই পাশে নিয়ে আসলে y1 মাইনাস y2, x মাইনাস x1 x1 মাইনাস x2। ওকে, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হচ্ছে? y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2, x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2। ওকে, এই হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো দেখো কোশ্চেন আমরা যদি একটা দেখি,
মানে একটা এক্সাম্পল যদি আমরা দেখি সেই ক্ষেত্রে দেখো যে বলা আছে 1 2 ও 3 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, সরলরেখার সমীকরণ। তাহলে দেখো এখানে x1 কিন্তু হচ্ছে 1 আর y1 হচ্ছে 2, x2 হচ্ছে 3, y2 হচ্ছে 2। ওকে, এটা আমরা পাই। তাহলে সমীকরণ কি হবে দেখো, এই যে সমীকরণ এটা হবে y1 y minus y1 divided by y1 minus y2 x minus x1 divided by x1 minus x2। ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সেই ক্ষেত্রে y কত দেখো, y minus y1 হচ্ছে 2, তাহলে এই যে এখানে 2, y1 হচ্ছে 2, y2 হচ্ছে 2। সিমিলারলি এখানে x minus x1 কত দেখো, x1 1, এখানে 1 minus 3। ওকে, এই হবে আমাদের সমীকরণ। তাহলে দেখো এখানে কিন্তু নিচে 0, এখানে হবে -2x -1। তাহলে আর গুণ করলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, তার মানে হয় -2 into y minus 2 is equals to 0। অতএব y minus 2 is equals to 0। এটাই হবে নির্ণয় সরলরেখার সমীকরণ। ওকে, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমাদের হচ্ছে মূল বিন্দু হতে একটি রেখার লম্ব দূরত্ব p দেওয়া আছে। আমাদের প্রশ্নটা হচ্ছে যে এমন মূল বিন্দু হতে একটি রেখার লম্ব দূরত্ব p, ওকে, এবং রেখাটি x অক্ষের সাথে ধনাত্মক দিক লিখতে পারি, ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে বা আলফা কোণ উৎপন্ন করে। ওকে, উৎপন্ন করে, তাহলে রেখার সমীকরণ লেখার সমীকরণ হবে x cos alpha প্লাস y sin alpha। ওকে, y sin alpha ইকুয়ালস টু হচ্ছে p। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা কি দেখো, মূল বিন্দু হতে একটি রেখার লম্ব দূরত্ব p, তার মানে আমরা যদি ধরি কার্টেসীয় সমতলে আমরা ধরে নিচ্ছি x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। ওকে, এবং এই যে সরলরেখার সমীকরণ হচ্ছে ab, এবং মূল বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব দেওয়া আছে p। ওকে, দূরত্বটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি OC, এবং OC কিন্তু লম্ব দূরত্ব, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো, এবং এই রেখা OC রেখা এই যে বলছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, মানে এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কিন্তু হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখন এই যে আমাদের এই রেখার সমীকরণ বের করতে হবে। মানে মূল বিন্দু হতে একটি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে p, লম্বের দৈর্ঘ্যটা কত p, এবং এই OC রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করলে এই রেখার সমীকরণ কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে দেখো AB এর সমীকরণ, যেহেতু AB অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ, অর্থাৎ এই রেখাটা এই x অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে। ওকে, তাহলে AB এর সমীকরণ আমরা জানি অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ। AB এর সমীকরণ কি হবে, সেটা হবে x বাই OA প্লাস y বাই OB ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে OA বের করা, OB বের করা। দেখো এখানে OCA ত্রিভুজ হতে, ত্রিভুজ OCA হতে ত্রিভুজ OCA হতে
কজ আলফা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ওসি, অতিভুজ হচ্ছে ওয়ে। এই যে এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা কি পাই, ও এর সমান ও এর সমান হবে ওসি বাই কজ আলফা। ওকে, ওসি বাই কজ আলফা। এটাকে আবার লেখা যায় ও এর সমান, ওসি কিন্তু দেওয়া আছে, ওসি এর দূরত্ব হচ্ছে পি, তাহলে পি বাই কজ আলফা। ওকে, এটা আমরা পাই। তার মানে ও এ পেয়ে গেলাম আমরা, ও এর সমান হচ্ছে পি বাই কজ আলফা। ওকে, পি বাই কজ আলফা। সিমিলারলি ত্রিভুজ, দেখো ত্রিভুজ ওসিবি হতে, ত্রিভুজ ওসিবি হতে আমরা কি পাই, ওকে, ত্রিভুজ ওসিবি হতে দেখো এখানে কিন্তু উৎপন্ন কোণ, দেখো এখানে উৎপন্ন কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ওসি, ত্রিভুজ হচ্ছে ওবি, তাহলে এটা হবে সাইন আলফা, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে ওবি। তাহলে ওবি সমান হচ্ছে পি বাই সাইন আলফা। ওকে, তাহলে আমরা ওবি কি পাইলাম, পি বাই সাইন আলফা। তাহলে ফাইনালি আমরা কি পাই, দেখো এই যে 1 নং সমীকরণে ও এর মান আর ওবির মান আমরা বসাই দিব। তাহলে ওই যে 1 ইমপ্লাইজ, তাহলে কি আসবে, এক্স বাই পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু 1। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাই, দেখো এই যে কজ আলফা উপরে চলে যাবে, থাকে এক্স কজ আলফা ডিভাইড বাই হচ্ছে পি, ওয়াই সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে পি ইজ ইকুয়ালস টু 1। তো এখন আমরা যদি এটাকে আরো জেনারেলাইজ করতে চাই, এটা তো ভগ্নাংশ আছে, এই পি দ্বারা আমরা গুণ করে দিব, তাহলে হবে এখানে হবে পিপি কাটা এক্স কজ আলফা, এখানে ওয়াই সাইন আলফা, ওকে, ইকুয়ালস টু হচ্ছে পি। এটাই অ্যান্সার, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তাই তার মানে হচ্ছে যদি ওকে, এটাই হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। ওকে, তার মানে মূল বিন্দু থেকে কোনো একটি রেখা লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে কোনো একটি রেখা লম্ব দূরত্ব যদি পি হয় এবং ওই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ যদি উৎপন্ন করে, তাহলে উক্ত রেখার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তো দেখো আমরা যে একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে মূল বিন্দু হতে, দেখো মূল বিন্দু হতে একটি রেখা লম্ব দূরত্ব 3 একক, ওকে, এবং ওই রেখা এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে নিম্ন রেখার সমীকরণ কি হবে? তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, পি দেওয়া আছে হচ্ছে 3 একক আর আলফা দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, তাহলে নিম্ন রেখার সমীকরণ আমরা জানি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তো মানগুলি আমরা যদি বসাই দিই এখানে কি আসবে, দেখো মানগুলি বসাই দিলে এক্স কজ হচ্ছে 60 ডিগ্রি, ওয়াই সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু পি এর মান হচ্ছে 3। তাহলে ফাইনালি আমরা জানি cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে এখানে হবে x/2 আর sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এখানে হবে √3y ডিভাইড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে আমরা কি পাবো, যেহেতু আর জেনারেলাইজ যদি আমরা করতে চাই, নিচে ভগ্নাংশ 2 আছে, 2 দ্বারা আমরা সবাইকে গুণ করে দেব। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে x প্লাস √3y ইজ ইকুয়ালস টু হচ্ছে 3 × 6। তো এইভাবে কিন্তু আমরা সহজেই মানে এই সমীকরণগুলি বের করতে পারবো। তো এরপরে দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে
বলা আছে যে একটি বিন্দুগামী এক অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ। ওকে, নির্দিষ্ট বিন্দুগামী, একটি নির্দিষ্ট বিন্দুগামী এক অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এর রূপরেখার সমীকরণ। ওকে, এটা আমাদের বের করতে হবে। তার মানে হচ্ছে দেখো, আমরা যদি কার্তেশীয় সমতলে বিন্দুটা স্থাপন করি, সেটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে রেখাটা হচ্ছে এ বি রেখা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এই রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু আমরা নিচ্ছি পি অফ x1 y1, x1 y1। ওকে, পি থেকে এক্স অক্ষের উপর আমরা পিএম লম্বটা নিই। এখন এ বি রেখার উপর যে কোনো একটা বিন্দু নেই আমরা কিউ বিন্দু এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমরা লম্বটা নিই কিউএন এবং কিউ থেকে পিএম এর উপর আমরা লম্বটা নিই কিউএল। ওকে, তাহলে এই কোণ যদি থিটা হয়, এটাও কিন্তু থিটা কোণ। ওকে, তো চিন্তা করো পি কিউ এল হতে, ত্রিভুজ পি কিউ এল হতে, পি কিউ এল হতে আমরা কি কি পাই? কিউএল বাহুর দৈর্ঘ্য। ওকে, কিউএল বাহুর দৈর্ঘ্য কথা, এনএম এর দৈর্ঘ্য একই কথা, কিউএল সমান এনএম। এই এনএম সমান কিন্তু আবার ওএম মাইনাস ওএন, তাহলে ওএম মাইনাস ওএন। ওকে, এটা তো ওএম কত? আচ্ছা, আমরা এটাকে ধরি এক্স ওয়াই। ওকে, আর এটাকে আমরা ধরে নিচ্ছি x1 y1, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। তাহলে দেখো ওএম হচ্ছে x আর এটা হচ্ছে x1। ওকে, এই যে ওএন হচ্ছে x1। সিমিলারলি আমরা যদি পিএল বের করি, ওকে, পিএল হচ্ছে কি পিএম মাইনাস এলএম। তাহলে পিএম কত দেখো, পিএম হচ্ছে ওয়াই মাইনাস এলএম যে কথা, কিউএন একই কথা, কিউএন হচ্ছে y1, তাহলে y মাইনাস y1। ওকে, তাহলে আমরা ওএল পাই গেছি, সরি পিএল পাই গেছি আর হচ্ছে কিউএল পাই গেছি, সরি এটা হবে কিউএল। ওকে, আর আমরা ধরে নিচ্ছি যে পি কিউ এর দূরত্ব হচ্ছে আর, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি পাই দেখো, ত্রিভুজ, তাহলে আমরা এখানে পাইলাম যে কিউএল সমান x মাইনাস x1, পিএল সমান y মাইনাস y1 এবং পি কিউ সমান ধরে নিচ্ছি আমরা আর। তাহলে পি কিউ এল হতে cos থিটা কি হবে দেখো, cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কিউএল, অতিভুজ হচ্ছে পি কিউ। তাহলে কিউএল কত দেখো, কিউএল হচ্ছে x মাইনাস x1 আর এটা হচ্ছে আর। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি যে x মাইনাস x1 বাই cos থিটা ইকুয়ালস টু হচ্ছে আর নাম্বার 1। সিমিলারলি এই ত্রিভুজ হতে সাইন থিটা সমান কি আসবে দেখো, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে পিএল, অতিভুজ হচ্ছে পি কিউ। তাহলে পিএল কত দেখো, এই যে পিএল আমরা পাই রাখছি y মাইনাস y1 আর এটা হচ্ছে আর। তাহলে এখানে রেখাটা আসবে y মাইনাস y1 ডিভাইড বাই সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে আর, এটা হচ্ছে নাম্বার 2। ওকে, তো আমরা 1 এবং 2 থেকে কি পাই দেখো, এই যে 1 এরও রাইট সাইড আর, 2 এরও কিন্তু রাইট সাইড আর। তার মানে আমরা 1 এবং 2 থেকে একসাথে আমরা কি লিখতে পারি দেখো, 1 ও 2 ইমপ্লাইজ, তাহলে হবে x মাইনাস x1 ডিভাইড বাই হচ্ছে cos থিটা, y মাইনাস y1 ডিভাইড বাই sin থিটা ইকুয়ালস টু হচ্ছে r। ওকে, এটা আমরা পাই। তার মানে একটি নির্দিষ্ট বিন্দুগামী, এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে x1 y1 এবং x অক্ষের সাথে ওই রেখাটা যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ওই রেখার সমীকরণ হবে x মাইনাস x1 ডিভাইড বাই cos থিটা, y মাইনাস y1 ডিভাইড বাই sin থিটা ইকুয়ালস টু হচ্ছে r। ওকে, এটা আমরা পাই। এবং এই বিন্দুটা আমরা কিভাবে বের করব দেখো,
বিন্দুটা আমরা যদি বের করতে চাই x1 y1 বিন্দু বের করার জন্য দেখো এইটাও আর এইটাও আর, তার মানে এখান থেকে আমরা পাই x মাইনাস x1 ইকুয়ালস টু হচ্ছে আর cos থিটা। ওকে, তাহলে x ইকুয়ালস টু হবে x1 প্লাস আর cos থিটা এবং y ইকুয়ালস টু হবে y1 প্লাস আর sin থিটা। ওকে, তার মানে এই যে এখানে বিন্দুটা আমরা কি পেলাম x1 আর cos থিটা এবং y1 আর sin থিটা। ওকে, এটা কিন্তু দেখো এটা কিন্তু এই রেখার কার্টেসীয় প্যারামেট্রিক সমীকরণ অর্থাৎ পরামিতিক সমীকরণ বলা হয় এটাকে। ওকে, এই পরামিতিক সমীকরণ থেকে আমরা এই বিন্দুটা সহজে বের করতে পারি, অর্থাৎ এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু হচ্ছে x1 প্লাস আর cos থিটা y1 প্লাস আর sin থিটা, এই বিন্দু এই রেখাকে অলওয়েজ সিদ্ধ করবে। ওকে, এই হচ্ছে আমাদের এই রেখার সমীকরণ। তো আজকের মতো এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।